এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and Lab Laser Hair and Skin Spa Salon. যাবতীয় জল্পনার অবসান। কংগ্রেস থেকে ইস্তফা দিলেন দলের সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী একসময়ের ঘনিষ্ঠ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শীঘ্রই সদল বলে বিজেপিতে যোগ দেবেন তিনি। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে অঘোষিত বিবাদ চলছিল সিন্ধিয়ার। গতকাল সেই বিবাদ প্রকাশ্যে চলে আসে। মূলত বিজেপির দুই শীর্ষ নেতা নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করার পরই নিজের ইস্তফার কথা ঘোষণা করেন কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। করোনা ভাইরাসের হামলায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। চীনের পর এই মারণ রোগ সবচেয়ে বেশি আঘাত এনেছে ইটালি ও ইরানে। ফলে তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু ভারতীয়। মঙ্গলবার ইরানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে 58 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার রাত 8টায় তেহরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান। এই বিমানে পাঠানো হয় চীনের প্রচুর চিকিৎসা সরঞ্জাম। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নো করোনা সার্টিফিকেট দেওয়া শুরু করলো বেলেঘাটা আইডি হাসপাতাল। সোমবার থেকে হাসপাতালের তরফে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। যারা 2-1 দিনের মধ্যে বিদেশ যেতে চান তারা অনেকেই হাসপাতাল থেকে ইতিমধ্যেই সংগ্রহ করেছেন নো করোনা সার্টিফিকেট। প্রসঙ্গত, ভারত থেকে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কাজ করতে যান অনেকে। সেই সমস্ত মানুষদের জন্য ফিট সার্টিফিকেট জরুরি। এই কারণে অনেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে আসছিলেন কয়েকদিন ধরে। সোমবার থেকে তাদের সার্টিফিকেট দিতে শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আজ সমগ্র দেশ জুড়ে রঙের খেলা। মারণ করোনা ভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন মেতে উঠেছেন হোলি খেলায়। রং বাদ দিয়ে কোথাও ভেষজ আবির, আবার কোথাও শুধুই ফুলের পাপড়ি নিয়ে চলছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা এবং শুভেচ্ছা বিনিময়। টুইটারে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরায় আকাশ ছেয়ে গিয়েছে গোলাপি হলুদ আবিরে। গুজরাটে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। পুডুচেরিতে উপরাজ্যপাল কিরণ বেদি হোলি খেললেন হলুদ ফুলের পাপড়িতে। এমনকি মুম্বাইতেও চলছে দেদার হোলি খেলা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। হ্যাঁ, একদম ঠিক, নয়নে নেশা লেগে গিয়েছে। আর এই নেশা বসন্তের নেশা। বসন্তের এই নেশায় মাতোয়ারা শাসক দল থেকে বিরোধী দল। কার্যত দোলের দিন দেখা গিয়েছিল মহানগরের মহানাগরিক ফিরহাদ হাকিমকে দোল খেলতে। দমদমের বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসুকে প্রভাত ফেরির মাধ্যমে দোল উৎসব পালন করতেও দেখা যায়। এছাড়াও রত্না চট্টোপাধ্যায়কেও দেখা যায় আবির খেলতে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও বসন্ত উৎসব পালন করেন বাউল গানের মাধ্যমে। লেক টাউনের বিধায়ক সুজিত বোসকে দেখা গিয়েছিল বসন্ত উৎসবে মাতোয়ারা হতে। পাশাপাশি বিরোধী দল বিজেপিও বসন্ত উৎসব পালন করেন। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয় ব্যানার্জিকেও দেখা যায় আবির খেলতে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শাহিনবাগে যে আন্দোলন চলছিল তার পরিপ্রেক্ষিতেই দিল্লিতে যে হিংসাত্মক ঘটনার সৃষ্টি হয় তা প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে
ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড কমিউনাল অ্যামিউনিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি, সমাজকর্মী উমর খালিদ সহ সংগঠনের বিশিষ্টরা। দিল্লির হিংসার ঘটনা কিভাবে ঘটেছিল এবং তা কিভাবে ছড়িয়ে পড়েছে তা ব্যাখ্যা করা হয়। মূলত এই ঘটনা কপিল মিশ্রকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। এই দিল্লি হত্যাকাণ্ডে অনেক যে খলনায়ক ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন কপিল মিশ্র। এটাও মনে রাখতে হবে যে মাত্র 10 দিন আগে এই কপিল মিশ্র ওই অঞ্চল থেকে ইলেকশন লড়েছিলেন এবং হেরেছিলেন। মডেল টাউন থেকে উনি ইলেকশন হারেন। সেই ভদ্রলোক হঠাৎ এত জনপ্রিয় কি করে হয়ে গেলেন যে উনি দিল্লিতে একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারেন। অতএব কারেন্ট সিচুয়েশন হচ্ছে একটা বিরাট ষড়যন্ত্র, সুপরিকল্পিত ষড়যন্ত্র, দেশব্যাপী ষড়যন্ত্রকে সামনে রেখে দেশের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। এই হলো বর্তমান। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. মাইন্ড ট্রেনার হিসেবে অবধূত দাসের নাম অত্যন্ত সুপরিচিত। বহু বয়সী মানুষরা তার কাছে শরণাপন্ন হয় নানা সমস্যার সমাধানের। ঠিক সেই মতোই তার কাছে সুদূর বাংলাদেশ থেকে একটি দল এসে মাইন্ড ট্রেনিং নিলেন। স্টুডেন্টরা যখন স্কুলে পড়ে, টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট যদি এরকম রাখে হাতটা এবার নিচে রাখা আছে, যে কোনো হাত, সোজা হাত, উল্টো হাত, যে কোনো হাত, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, বাঁ ডান হাত, যে কোনো হাত। এবার রেখেছে, টিচার পড়াচ্ছে, শুনছে, মেমোরি পাওয়ার বেড়ে যাবে। যখন পরীক্ষা লিখতে হবে, কেউ জিজ্ঞেস করছে কোশ্চেন, অ্যান্সার দেওয়ার আগে এটা করে নেবে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ টিচার এই হাতে এরকম রাখা আছে, আর অ্যান্সার দিচ্ছ, মেমোরি পাওয়ার বেড়ে গেছে অলরেডি। মেঘ সত্যি হু করে নামলো রাতের পারদ, ফলে বসন্তের সকালে অনুভূত হলো রীতিমতো ঠান্ডা। বিগত কয়েকদিন চাদর ছাড়াই রাত পোহাচ্ছিল বাঙালি। মার্চের 10 তারিখে এসে রাতে আবার ফিরল শীত শুরুর ঠান্ডা, যা মোটেই সবার পক্ষে স্বাস্থ্যকর নয়। কিন্তু হাওয়া অফিসের এই ধরনের দক্ষিণবঙ্গের গ্রীষ্মের ধরন অনুযায়ী এই আবহাওয়া একদম সঠিক দিকেই ইঙ্গিত দিচ্ছে। সকালবেলা প্রথমত কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে শুধু নয়, বেশ অনেকটাই নিচে। পাশাপাশি 10ই মার্চ সকালে কলকাতার তাপমাত্রা শুনলে চমকাতে পারেন। তবে যারা রাতের শীত অনুভূত করেছে তারা আবার বলতেই পারেন এমনও হওয়া স্বাভাবিক। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিণবঙ্গের তুলনামূলক কম গরম হতে পারে। একই সঙ্গে আবহাওয়াবিদ জানাচ্ছে এই বছর উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।